এমন সোনাঝরা রোদের বিকেলে সেজেছে নারী, একালে সেকালে কেমন সবকিছু হয়ে ওঠে স্নিগ্ধময়, সোনার স্পর্শে চিরসুখী হয়। অনুভূতি ও সম্পর্ক বদলে যায় ঝলমলে চির আস্থায়। অনন্তকাল থেকে বাঙালি নারীর জীবন মেতেছে চকচকে সোনায়, উৎসবে আয়োজনে সম্পর্কে মুগ্ধতায়। সোনার বিকল্প কবে কি বা ছিল? সোনা কেবল অলংকার নয়, বাঙালি নারীর অনুভূতি, বাঙালি নারীর অহংকার। জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। আজ আমার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। রাইসার সাথে আমার পরিচয় হয় 6 মাস আগে। আমাদের অফিসেই আসে চাকরির ইন্টারভিউ দিতে। প্রথম দিন থেকে রাইসা ছিল বেশ প্রাণবন্ত। সারাটা অফিস একাই মাতিয়ে রাখত। আমি সারাটা জীবন এমন কাউকে খুঁজছিলাম, তাই সাহস করে একদিন মনের কথাটা বলিয়ে ফেলি। সরি স্যার, আপনার সাথে আমার রিলেশনশিপে যাওয়াটা সম্ভব না। অফিসে শুনলে এটা নিয়ে অনেক বাজে কথা উঠবে। সমস্যা নাই, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন। ওকে, সমস্যা নেই, কিন্তু প্লিজ বিষয়টা আপনি কাউকে শেয়ার করবেন না। আমি তাহলে আসি। স্যার মানে আপনি চাইলে আমার বাসায় গিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারেন। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। সকালবেলা প্রতিদিন উঠে এত কাজ করতে ভালো লাগে না রে। কি করার আছে বলো, করতে তো হবেই। ভাবি, আপনারা আমাকে ডাকলেই পারতেন, আমিও নাস্তা বানাতে হেল্প করতাম। কি করতে হবে বলেন না? তোমাকে কিছু করতে হবে না, এমনিতেই তুমি নতুন বউ। তার উপরে শুনেছি তোমার বাপের বাড়িতে নাকি তুমি কখনো পাকের ঘরেই যাওনি। বাবার বাড়িতে যাইনি তো কি হয়েছে, শ্বশুর বাড়িতে যাব। আর আপনারা তো আছেনই, আপনাদের থেকে শিখবো না তো কার থেকে শিখবো? শোনো, রান্না বান্না বাপের বাড়ি থেকেই শিখে আসতে হয়, শ্বশুর বাড়ি থেকে না। তুমি বরং এক কাজ করো, আমি বাবার নাস্তাটা রেডি করে দিচ্ছি, বাবাকে নাস্তাটা দিয়ে আসো। বাবার নাস্তা এখনো হয়নি? মানে বাবার নাস্তাটা তো আগে করা উচিত ছিল। শোনো রাইসা, আমাদের না বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সামলে তারপর পাকের ঘরে আসতে হয়। সরি ভাবি, আমি একটা কাজ করি, কালকে থেকে বাবার নাস্তাটা তাহলে আমি নিজেই বানাই। আজকে যদি রেডি থাকে আমি একটু বাবাকে দিয়ে আসতাম নাস্তাটা। তুমি একটা কাজ করো, ফ্রিজে ডিম আছে, বড় ভাবিকে এনে দাও, ভাবি ভেজে দিবে।
নবাবজাদি, ওনাকে কৈফিয়ত দিতে হবে নাস্তা কেন রেডি হয়নি। আরো কত কি যে দেখতে হবে, শুধু অপেক্ষা করো। কি ব্যাপার, এখানে নাস্তা নিয়ে এলে কেন? আমরা তো সকলে মিলে টেবিলে গিয়ে খেতে পারতাম। বাবা, এমনিতে আপনার নাস্তা করতে অনেক দেরি হয়ে গেছে, কালকে থেকে কিন্তু এত দেরি করে নাস্তা করা চলবে না। তো কালকে সকাল সকাল আমাকে কে নাস্তা বানিয়ে দেবে? কেন? আমি বানিয়ে দিব। জানি ভাবিদের মতো এত মজা হবে না, কিন্তু কোনো মতো ওষুধটা খেতে পারবেন। আমাদের সাথে মানিয়ে নিতে পারছো তো মা? বাবা কি বলেন আপনি? আমার তো মনেই হচ্ছে না আমি শ্বশুর বাড়িতে আছি। তুমি শিক্ষিত মেয়ে, জানি তোমার অনেক কষ্ট হবে। আমার অন্য বোমাগুলো খুব ভালো, ওদের সাথে মানিয়ে নিয়ে। বাবা আপনি কোনো চিন্তাই করবেন না, আমার তো কোনো বোন নেই, ভাবিরাই বোনের মতো। মা আপনার নাস্তাটা নিয়ে আসি। না রে মা, আমি যে এটা শেষ করে আসতেছি। রাকি উঠছে? না মা উঠে নাই এখনো। এত বেলা করে উঠলে হবে? সকালে উঠে নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। শোনো মা, তুমি ওরে একটু বুঝাইও। বিয়ের আগে যা খুশি তাই করছে, কথা শুনে নাই। এখন তুমি ওরে একটু টাইট দিবা। আল্লাহরে না ডাকলে সংসারের আয় উন্নতি হবে? মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। বাবা এই যে আপনার নাস্তা খাওয়ার পর ওষুধটা এখানে রেখে গেলাম, আর মা আমি আছি, আপনি আসেন। উঠো উঠো না, উঠো, ঘুম থেকে উঠো, উঠো। উঠতে পারবো না, তুমি শোনো আমি চিন্তা করছি, আমাদের লাইফে তো এতদিন হিসাব করে চলি নাই, এখন প্ল্যান করে চলতে হবে। প্ল্যান করে চলছি। কই প্ল্যান করে চলতেছি? লাইফে কোনো ডিসিপ্লিন নেই, এত বেলা পর্যন্ত ঘুমানো যাবে না। কালকে থেকে আমরা দুজন মিলে উঠে সকাল আগে নামাজ পড়বো, তারপর তুমি মর্নিং ওয়াকে যাবা, আর আমি বাবার জন্য নাস্তা বানাবো। মর্নিং ওয়াক আমি ওসব পারবো না। কেন পারবো না? বুড়িটা দেখছো তুমি? ও সব পরে দেখা যাবে, তুমি ঘুমাও তো। ঘুমাবো মানে নাস্তা করবো না তুমি? উঠো। বাবা হ্যাঁ বেরোচ্ছে। কই বৌমা যাবে না? যাবে, আজকে একটা পরীক্ষা আছে তো, পরীক্ষা শেষ করে তারপর যাবে। ও, তো পরীক্ষা দিয়ে আর যাওয়ার দরকার কি? তুই অফিসে গিয়ে বলে দিলেই তো হয়। অফিসটা তো আর আমার না, আমার হলে ঘরে বসে বসে স্যালারি দিতাম। রাইসার কপালের সাথে ঘষা দিয়ে যদি আমাদের কপালটাও চেঞ্জ করতে পারতাম। তোমাদের কপালের আবার কি হলো? সেটা তুমি বুঝবে না। না করতে পারলাম পড়াশোনা, আর না পেলাম জামাইয়ের। কিরে খাচ্ছিস না কেন? আমি ধরলে কিন্তু একবার ঠুসায় ঠুসায় খাওয়াবো। বৌমা, তোমাদেরকে না বলেছি বাচ্চাদের সাথে এভাবে কথা বলবে না? তোমাদের আক্ষেপটা কোথায়? আমরা কি তোমাদের পড়াশোনা করতে বারণ করেছি? তা করবেন কেন বাবা? এসেই তো সংসারের হাল ধরতে হল। পড়াশোনা করলে সংসার করতাম কিভাবে? এভাবে বলো না, আল্লাহ নারাজ হবেন। সবসময় তোমার বাড়াবাড়ি আমার ভালো লাগে না। এমনিতেই আমার কাজ করতে করতে জাম যায়, তার উপর আবার তোমার বাড়াবাড়ি। বাবা আমি আসি। সাবধানে যাস।
হ্যাঁ এই তো লক্ষ্মী মেয়ে একটা গো, লক্ষ্মী মেয়ে। দিলা তো আমি এখানে নামাজ পড়ি, আমার বিছানাতে এসব করতে হবে? মা বেরোচ্ছি বাবা। কি করলে তুমি? আসো তোমাকে আমি চেঞ্জ করে করতে হবে না, তোমার করতে হবে না। তুমি রেডি হয়ে এসেছো পরীক্ষা দিতে যাওয়ার জন্য, ওর মা এসে চেঞ্জ করে দিবে। তাহলে আমি এটলিস্ট ভাবিকে ডেকে দিই না? ভাবি, বাবুকে চেঞ্জ করতে হবে। আসছি। থাক থাক থাক। দোয়া করবেন। হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিও মা। বাবা, আপনি কিন্তু দুপুরে ওষুধটা ঠিক মতো খাবেন। আমি এক্সাম শেষ করে ফোন দিয়ে খবর নিব খেয়েছেন কিনা। তুই কোনো চিন্তা করো না, আমি টাইম মতো ওষুধটা খেয়ে নেব। মনে করে খাবেন কিন্তু। তোমার কি মনে হয় এতদিন কি বাবা ওষুধ না খেয়েছিলেন? ভাবি, আমি সেটা মিন করি নাই। বাবার তো বয়স হয়েছে, ভুলে যেতে পারে, সেজন্য মনে করিয়ে দিলাম। না, তোমার কথা শুনে মনে হলো এতদিন বাবা মা এ বাড়িতে খুব অযত্নেই ছিলেন। ভাবি, আপনি মনে হয় বুঝতে পারেননি, আমি কথাটা সেভাবে বলিনি। আপনারা তো এতদিন ধরে সংসার সামলাচ্ছেন, বাবা মাকে সামলাচ্ছেন, এখন তো আপনাদের ছোট বোন চলে এসছে, তা আপনাদের কিছু দায়িত্ব তো আমার উপরও বর্তায়, তাই না? মা বাবা, আমি আসি। ভাবি, দোয়া করবেন। এসো মা। মাও সকাল থেকে কিছু খায়নি, ওকে খাওয়াবো। একটু আগেই কিন্তু বাচ্চাটারে খাওয়াইছে। দুইটা বাচ্চাই আমাদের কাছে আসলেই দুই বই যেন কেমন করে বলেন। এই বয়সে একটু ওদেরকে নিয়ে থাকবো না? এত ভাবছো কেন? আমি তো আছি। আল্লাহর কাছে এই দুয়াই করি, আপনি থাকতে থাকতেই যেন আমারে নিয়ে যায়। আমার কপালে এমন একটা জামাই জুটেছে, সারাদিন শুধু অফিস আর ঘুম। এছাড়া আর কি করার আছে আমার, বলো? না, এছাড়া তোমার কি করার থাকবে বলো? রাইসা হবার পর তুমি কি একদিনও তোমার বউর দিকে ভালো করে তাকায় দেখছো? দেখছি, কিন্তু কিছু বলার সাহস হয়নি। কি বলতে সাহস হয় না? তুমি আমাকে কি বোঝাতে চাইছো? এই যে কিছু একটা বোঝাবো, যে কিভাবে বোঝাবো বলার আগেই তো তেরে আসলে আমার দিকে। তুমি আমাকে আগে বলো, তুমি আমাকে কি বলতে চাইছিলে? বলবো, তুমি আগে তোমার জায়গা মতো চেয়ে বসো। যাও। হ্যাঁ, এবার বলো। বলছি, এসব হাবি জাবি চিন্তা বাদ দিয়ে দিন দিন যে মোটা হয়ে যাচ্ছ, সেদিকে খেয়াল আছে? সুন্দর করে কালার করছো। আরে তুমি এইসব নিয়ে একদম টেনশন করো না তো। তুমি তোমার খাবার দাবারের দিকে নজর দাও। আর শোনো, টাইমলি ঘুমাবা কিন্তু। এই নাও, তোমার আদরের মেয়ের সাথে কথা বলো। আয়রা, নাও বাবার সাথে কথা বলো। আমি এখন কথা বলবো না, আমি পড়তেছি। দেখছো, তোমার মেয়ে নতুন মামুনি পেয়ে তোমারে ভুলেই গেছে। এই, বাবার সাথে কথা বলতে হয়, বাবা না হলে কষ্ট পাবে না। হ্যালো বাবা, আমি পড়তেছি। কি করতেছো বাবা? আমার মামুনি আপেল রং করে শিখাইছে, এবিসিডি পড়া শিখাইছে, ছড়া পড়া শিখাইছে। এবার আমি রাখলাম, আর কথা বলবো না। আল্লাহ, কিভাবে দেখছো মুখের উপর ফোনটা কেটে দিল। হইছে, আর পড়াশোনা করা লাগবে না। এবার চলো, মামুনির কালকে পরীক্ষা, মামুনিকে পড়তে দাও। আসো। অসুবিধা নেই, আমার কোনো ডিস্টার্ব হচ্ছে না। না না বাবা, পরে তোমার রেজাল্ট খারাপ হলে আমার মেয়ের দোষ হবে। আর ও তো টিচার আছেই, তোমার কেন ওকে কষ্ট করে টাইম দিতে হবে? আমার তো ভালোই লাগে পড়াতে, তো সব করে পড়াচ্ছি তোমাকে, তাই না? আয়রা, তোমাকে এক কথা কয়বার বলতে হবে? আমি একবার বলবো, বারবার বলবো না। আসো আসো। কি সমস্যা হয়েছে?
জানি না। আচ্ছা শোনো না, বলো। সত্যি বলো না, আমি কি আগের চাইতে অনেক বেশি মোটা হয়ে গেছি? কোথায়? ও আমার ঘরে ঘুমাই গেছে। তুমি বলো না। তোমার কি আমার সাথে খুব জরুরি কথা? কালকে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, প্রেজেন্টেশনটা রেডি করতে হবে। করো না প্রেজেন্টেশন। থ্যাংক ইউ। কে না করছে? সারাক্ষণ শুধু অফিসের হিসাব। বউয়ের তো কোনো হিসেবই তুমি জানো না। সংসারের, আচ্ছা তুমি সংসারে রাকিবের চাইতে ৬,০০০ টাকা বেশি দাও কেন? এটা কেমন কথা বললা? আমার বউ আছে, বাচ্চা আছে, তাই আমি ৬,০০০ টাকা বেশি দিই। আর আমি তো একা দিই না, বড় ভাইও টাকা বেশি দেয়, কারণ তারও বউ আছে, বাচ্চা আছে। রাকিবের তো এরকম কিছু নাই, তাই রাকিব কম দেয়। তাহলে এখন এখন কি? এখন কি বুঝো না? ও তো বিয়ে করেছে, ওরও তো বউ আছে, তাহলে এই মাসেও কেন সেম টাকা দিছে? সেটা মাত্র বিয়ে করছে, কয়েকটা মাসে একটু যেতে দাও। আমি এত কিছু বুঝি না, তুমি কালকে এই বিষয় নিয়ে কথা বলবা। আচ্ছা তুমি এত অস্থির কেন হচ্ছ বলো তো? রাকিব মাত্র বিয়ে করলো, ওর বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে, ফিনান্সিয়ালি ও এখন অত স্টেবল না। এখনই ওকে এই বিষয়ে প্রেশার দেওয়ার দরকারটা কি? ৩-৪টা মাস সময় যাক, ও ফিনান্সিয়ালি একটু ঠিকঠাক হোক, তারপর এটা নিয়ে কথা বলা যাবে। এটা কিন্তু এত বড় করার কিছু না। আমি অস্থির হব না? তোমার কাছে তো অফিসের হিসাব ছাড়া কোনো হিসেব নাই। না আছে বউর হিসাব, না আছে সংসারের হিসাব। আমার একটা ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে, সবকিছু আমাকেই দেখতে হবে। তুমি দেখো তোমার অফিসের হিসাব। তোমাকে দিয়ে না কোনোটাই হবে না। ঘুমাবো না? তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে ঘুমাবো। কি সমস্যা, কি হয়েছে, এগুলো যদি আমাকে খুলে না বলো, আমি তো সবসময় বুঝবো না। আচ্ছা তুমি প্রতি মাসে বাসায় কত টাকা করে দাও? কেন? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। এই তো যখন যা পারি, মানে বাবা যখন যা চাই তাই তো দিই। ভাইয়ারা যেটা দেয় তুমি তার সমান দাও না? সংসারের মোট খরচে তো তাদের চাইতে আমার ৫-১০ হাজার টাকা কমই দেওয়া হয়, কিন্তু বাবা মায়ের হাত খরচ দিলে ওই আবার আমার তাদের চাইতে আরও ৫-১০ হাজার টাকা বেশি খরচ হয়। সেটা ভাবিরা জানে? তা তো জানি না, অবশ্য আমি জানার চেষ্টাও করিনি। কেন বলো তো? তোমার তো জানার চেষ্টা করতে হবে, তাই না? তুমি এখন থেকে বাবা মাকে যেটা দাও ঠিক আছে, কিন্তু আমাদের বাসার যে খরচ ভাইরা যেটা দেয় তুমিও সেটা সমান দিবা, তার থেকে কম বেশি কোনোটাই দিবা না। হঠাৎ এই কথা কেন? ওটা তোমার জানার দরকার নেই। এখন একটা সংসার হয়েছে, সবকিছু হিসাব করে চলতে হবে। তুমি শুয়ে পড়ো। তুমি ঘুমাবো না? আমি ঘুমাবো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আমি চেক করে দিচ্ছি। বের হবা না? আরে আমার আরো 20 মিনিটের মতো সময় লাগবে গো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফুড ক্যাফেতে যাচ্ছি, তুমি চলে আসো। আমি না ওদিকে যাব না, আমি একটা কাজ করি, আমি শেষ করে তোমাকে ফোন দিই, তুমি তারপর বের হও। রাইসা, একটা ব্যাপার কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা প্রতিদিন এখানে নাস্তা করে যে যার বাড়িতে ফিরতাম। আমি ভুলিনি, তখন আমরা
দুজন দুদিকে যেতাম, আর এখন তো বাসায় একসাথে গিয়ে নাস্তা করতে পারবো, তাই না? শোনো, কিছু অভ্যেস হুট করে পরিবর্তন করতে নাই। উৎসবে আয়োজনে সম্পর্কে মুগ্ধতায় সোনার বিকল্প কবে কি বা ছিল। সোনা কেবল অলংকার নয়, বাঙালি নারীর অনুভূতি, বাঙালি নারীর অহংকার। J6 Gold and Diamond, beyond luxury. এখানকার নাস্তাটা আমার কাছে অমৃতের মতো লাগে। আপাতত এটাকে তুমি হিসাবের মধ্যে ফেলো না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ওয়েট করো। ঠিক আছে। তুমি জানতে চেয়েও না, আমি বলতে পারবো না কত ভালোবাসি তোমায়, জানো না। তুমি জানতে চেয়েও না, আমি বলতে পারবো না কত ভালোবাসি তোমায়, জানো না। নেই কোনো পরিসীমা নেই আমার সেই ভালোবাসায়, নেই কোনো পরিসীমা নেই আমার সেই ভালোবাসায়। তুমি জানতে চেয়েও না, আমি বলতে পারবো না কত ভালোবাসি তোমায়, জানো না। হ্যালো, আসসালামু আলাইকুম। জান, আমি জুনায়েদ। কোন জুনায়েদ? এই অ্যান্সারটাই আশা করতেছিলাম তোমার কাছ থেকে। দেখছো তোমার আর আমার মনের কত মিল। হ্যাঁ, আপনি কি আবল তাবল বলছেন? চিনতে পারো নাই না? তাহলে আমি তোমার সামনে আসি। মানে? মানে আমি তোমার অফিসে আসতেছি। ওয়েট, কি চাও আমার কাছে? হ্যাঁ, চিনতে পারছো তাইলে? তেমন কিছু না, কতকাল তোমারে দেখি না, তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছে। ইম্পসিবল। দাঁড়াও, তাইলে কেমনে পসিবল করতে হয় আমি দেখতেছি। তুমি কোথায় আছো এখন? আমি তোমার আশেপাশেই আছি। তুমি কই আসতে পারবা অ্যাড্রেস দাও, আমি আসতেছি। হ্যাঁ, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, রাখি। কি ব্যাপার, কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, তো তোমার ওদিকে আসতেছিলাম। তোমাকে এমন নার্ভাস লাগছে কেন? ওই হুট করে আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, তো খবরটা শুনে কেমন যেন আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। কি বলো, তুমি কি ওইদিকে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, ওই একা যাওয়া ঠিক হবে না, আমি ল্যাপটপটা বন্ধ করে আসি। না, মানে আমার ফ্রেন্ডরা আছে ওখানে, তো কোনো দরকার হলে আমি তোমাকে ফোন দিব না, তুমি তখন চলে এসো, এখন যেতে হবে না। শিওর? হ্যাঁ শিওর। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও।
যা বলবো তাড়াতাড়ি বলো, আদারওয়াইজ আমার হাতে একটু ফালতু সময় নেই। কুল বেবি, কতকাল তোমারে দেখি না, তোমার একটু ভালো করে দেখতে দাও। সেই কপাল কুচকানো রাগ, কি মায়া। শুনলাম তুমি নাকি বিয়ে করছো, বিশ্বাস করো তোমার এই বিয়ের খবরটা শোনার পর না বুকের বাম পাশে সিন ব্যথা শুরু হয়েছে, এটা কমতেছে না, কোনোভাবেই কমতেছে না। আমারও মানে কপাল, তুমি সেই কারণে আমাদের ছেড়ে গেছিলাম, ওটা আমাদের ছাড়তেছে না, যতই সারি ঘোরা ফিরে আবার আসে। বিশ্বাস করো আমি ভালো হয়ে গেছিলাম, আমি 2 বছর রিহাবে ছিলাম, রিহাব থেকে আইসা শুনে তোমার বিয়ে হয়ে গেছে। তুমি যা আমি তাই। জুনায়েদ আমি আসি, আমার তো ফালতু সময় নেই। সরি 1 মিনিট, যান বসো, 1 মিনিট বসো। শোনো না, স্যাকা খেয়ে যে দেবদাস মদ খাইছে, বাপের টাকায় খাইছে। আমার বাপ তো জমিদার না, অবশ্য এখন জমিদারি কারণই নাই, তো আমার বাপ থাকলেও আমার কিছু দিত না। কেন দিব, আমার মতো ওনাকে দিবই বা কেন? তুমি আমার কাছে কি চাও বলো তো? ইন্টেলিজেন্ট অ্যাজ অলওয়েজ, পয়েন্টে চলে আসছো। শুনলাম তুমি আর তোমার জামাই নাকি ভালোই টাকা পয়সা কামাইতেছো, মানে মাসের শেষে দুজনের টাকা পয়সা ভালোই থাকে। তুমি তোমার ওল্ড ফ্রেন্ডের জন্য মাসে 20K পাঠাতে পারবে না? তুমি হ্যাপি, মি হ্যাপি, সবাই হ্যাপি। 20K কেন, 1 টাকাও আমি দিব না, দরকার হলে রাস্তার গরিবদেরকে বিলাই দিব। আর তোমাকে আমি টাকা কেন দিব? দিবা না তাইলে আমি তোমার জামাইয়ের কাছে আমাদের মধুর সম্পর্কের কথাটা সব বইলা দিই। তুমি আগে যেরকম গবেট ছিল না জুনায়েদ, এখনো সেরকম গবেটই আছে। তোমার কি মনে হয়? আমি আমার হাজবেন্ডকে আমার পাস্টের ব্যাপারে সব বলছি, সব কিছু শেয়ার করছি। এখন তোমার যা ইচ্ছা তাই করো, আই ডোন্ট কেয়ার। রাইসা, তুমি কিন্তু আমার চিনলা না, আমি জুনায়েদ। এক্সকিউজ মি আপু, একটা মিনারেল ওয়াটার দাও। হ্যালো, আরে কি বলেন আপনি সব? আজব তো, 30 মিনিট যাবো দাঁড়ায় আছি, আপনি এখন বলতেছেন যে লোকেশন পাচ্ছেন না। আপনি লোকেশন না বুঝলে বাদ দেন না, আপনি ফরওয়ার্ড করেন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে যাবো না। জি প্লিজ। আজব, লোকেশন চিনে আসতে পারে না, একটা অ্যাপ নিয়ে আর বাইক নিয়ে বের হয়ে গেছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাই।
ভাই কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না। আরে ভাই বলেন না, আমরা তো দেশি। দেশি মানে? এক দেশে থাকি না আমরা, দেশিই তো। না, তেমন কোনো সমস্যা না। মানে এই সময়ে সব অফিস আওয়ার শেষ হয় তো, এই গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। একটা বাইকার পেলাম, কিন্তু লোকেশন চিনতে পারছে না, ফরওয়ার্ডও করছে না। একটা অ্যাপ নিয়ে আর বাইক নিয়ে নেমে গেল রাস্তায়। আজব না বলেন? তো ভাই কই যাবেন? শ্যামলী। প্রত্যেক দিন এমনি যাতায়াত করেন? না, অফিসের কার আছে, আমরা মানে আমি আর আমার মিস একসাথেই আসি যাই। কিন্তু আজকেও একটু আগে বের হয়ে গেল তো, ভাবলাম যে একটা বাইক কল করে আমি একা মানুষ চলে যাই। ভাই তাহলে চলেন, আমি আপনার নামাই দিই, আমি ওইদিকে যাব। না ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই কি ভয় পাইতেছেন? আরে আমরা দেশি না, আপনি ওই অ্যাপসে যে টাকা আসে আমার দিয়ে দিয়েন। আপনি কি রাইড শেয়ার করেন? আপনি যা মনে করেন ভাই, আসেন আসেন আসেন। ঠিক আছে চলেন। তো ভাই আজকে আপনার ওয়াইফ আগে আগে গেল কেন? কিউরিওসিটি আর কি। ইটস ওকে, ওর এক ফ্রেন্ড নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আপনার ওয়াইফ কি কখনো আপনাকে মিথ্যা কথা বলে? না তো, আপনি এই কথা কেন বললেন? আমার কেন জানি মনে হইতেছে যে আপনার ওয়াইফ আপনাকে প্রায় মিথ্যা কথা বলে। মানে কি, আমি ঠিক বুঝলাম না। মানে এই যে যেমন ধরেন আজকে আপনার ওয়াইফের কোনো বন্ধুই অ্যাক্সিডেন্ট করে নাই, কিন্তু সে মিথ্যা কথা বইলা গেছে গা। হোয়াট ডু ইউ মিন? এই আপনি বাইক সাইড করেন তো। আপনি এত উত্তেজিত হইতেছেন কে? আমি বলছি আপনি সাইড করেন রাইট নাও। আপনি আমার বউকে চেনেন? সুন্দর মাশাআল্লাহ। আমার ওয়াইফ সুন্দর কিনা সেটা দেখার জন্য আমি আছি, আপনাকে বলতে হবে না। আপনি কি জানেন সেটা বলেন। আমি যদি আপনার এখন বলি তাহলে তো আপনি ধরেন এই রাইডটা আর নেবেন না। রাইড না নিলে বাসায় পৌঁছাতে আপনার দেরি হয়ে যাবে। নো নিড ইউর ফাকিং লিফট। আপনি জাস্ট বলেন যে আপনি কি জানেন। দেখেন, আপনাদের দুইজনের মধ্যে ঢোকার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনাকে আমার ভালো লাগছে। আপনি কত সরল একজন মানুষ, বউরে কিভাবে বিশ্বাস করেন, কিন্তু এই ভালো মানুষের বিশ্বাসটা কি বউ রাখতে পারতেছে? এইটাই হলো কথা। তো আপনি ভালো মানুষ বইলাই আসলে এই জিনিসটা দেখাইতে হয় আর কি। এই দেখেন, এটা তো আপনার ওয়াইফ নাকি? আরে কি হয়েছে বলবা তো আমাকে? কি আচ্ছা এমন কি কথা বলবা যেটা আমাকে রুমে বলা যাবে না, ছাদের মধ্যে নিয়ে আসলে? কিছু একটা হয়েছে বলি তো এখানে নিয়ে আসছি। রাকিব কি হয়েছে? জুনায়েদ কে? জুনায়েদ কে? আমি তোমাকে বলতাম, আজকেই বলতাম ওর কথা। বাহ 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 বাহ, বিয়ের এতদিন পরেও তোমার কোনো সিক্রেট আমার রাস্তাঘাটে জানতে হবে, আবার সেই সিক্রেটকে হাইড করার জন্য তুমি আমার সাথে মিথ্যা বলো। তুমি প্লিজ আমার পুরো কথাটা শুনো, আমি তোমাকে বলি তুমি বুঝতে পারবা। আমি আর কি শুনবো? তোমার ওই সিক্রেট আমার কাছে চান্দা দাবি করছে। আমাকে বলছে 2 দিনের ভিতর যদি আমি টাকা পয়সা দিতে না পারি তোমাদের যে মধুর মোমেন্টের ভিডিও না সেগুলো ভাইরাল। কিসের ভিডিও? কি ভাইরাল করবে? ও এখন তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝতেছো না, তাই না? প্লিজ একটু শান্ত হও, আমার কথাটা একটাবার মনোযোগ দিয়ে শোনো না প্লিজ। আমার ওর সাথে এমন কোনো সম্পর্কই কখনো ছিল না যেখানে কোনো ভিডিও বা ভাইরাল এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আমি তোমাকে পুরো কথাটা বলি, তুমি একটু শোনো প্লিজ। জুনায়েদ ছিল আমার ভার্সিটির সিনিয়র।
মাঝে মধ্যে রেগুলার টিচাররা না থাকলে সিনিয়ররা প্রায় ক্লাস নিত। জুনায়েদ স্টুডেন্ট বেশ ভালো ছিল, আমার অনেক বান্ধবীর ক্রাশ ছিল জুনায়েদ। সেই জুনায়েদ যখন একদিন আমাকে প্রপোজ করে বসে। হ্যালো, আসসালাম। বসি। কেমন আছো? আচ্ছা, ভালো। তুমি আজকে একা কেন? তোমার বন্ধুরা নেই? ওরাও থাকে, কিন্তু আমার মাঝে মাঝে একা থাকতেও ভালো লাগে। নাইস ফিলোসফি। একা থাকার দর্শনটা কিন্তু ভালো। রাইসা, তোমাকে একটা কথা বলে কিছু মনে করবে না তো? হ্যাঁ ভাইয়া, শিওর। কেন কিছু মনে করব না, মানে এই স্টাডি, ক্লাস, লাইব্রেরি, ক্যাম্পাসের বাইরে আমরা কি মাঝে মধ্যে ফিলোসফি নিয়ে কথা বলতে পারি? আমি আসলে কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিই। যদি বুঝতে চাও কত ভালোবাসি তোমায়, তবে তাকাও তুমি আমার চোখের তারায়। বাট ভালোবাসি বললেও আমাদের সম্পর্কটা ছিল ফ্রেন্ডলি। ক্লাস শেষ করে ফুড কোর্টে চা কফি আর বাসা অবধি নামিয়ে দেওয়া ছিল তার প্রতিদিনকার রুটিন। তুমি আমার চোখের তারায়, দেখবে তুমি, দেখবে সে চোখ কত ভালোবাসাময়। তুমি জানতে চেয়েও না, আমি বলতে পারবো না কত ভালোবাসি তোমায়, জানো না। সবকিছুই ভালো যাচ্ছিল, কিন্তু কয়েক মাস পরে জুনায়েদ কেমন জানি উল্টাপাল্টা বিহেভ করা শুরু করে। ফোন দিলে রেসপন্স করে না, ভার্সিটিও ঠিক মতো আসে না। কিছুদিন পরে জানতে পারি মেসের কিছু ছেলে পেলেদের সঙ্গ পেয়ে সে নেশায় ডুবে গেছে। অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন আমি সব যোগাযোগ বন্ধ করে দিই। তারপর একদিন ক্যান্টিনে যে আমি লাইব্রেরির কাজ শেষ করে আসতেছি। রাইসা, 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 আমি চলে আসছি। রাইসা, ক্যাম্পাসের মধ্যে সিম ক্রিয়েট করবে না, আমার হাত ছাড়া বলছি। নেশা করে আসছো না? আমি নেশা ছেড়ে দিছি তো। রাইসা, দেখো, মুখ দেখো। আমার কাছে আসবে না প্লিজ, খবরদার। সরি, দেখো আমার কাছে কোনো রিকভারি নাই, আমি ক্লিন। তুমি একটু আমার সাথে থাকলে তো আমি ভালো হয়ে যাবো। আমি সমস্যা কি? তুমি এখান থেকে যাও প্লিজ। তুমি আমার সাথে থাকো রাইসা, তুমি সাথে থাকলে আমি ভালো হয়ে যাবো। এসব কথা আমি অনেক শুনছি, তোমাকে অনেকবার চান্স দিছি, যার ভালো হওয়ার সে একবারে বারবারে হয় না। আমি এরকম মেয়েই না যে ভাবে ভালোবাসা দিয়ে ভালো করে ফেলবে, কারণ বাস্তবে সেটা হয় না। তুমি আমার পিছে আসবে না। তুমি থাকলে ভালো হয়ে যাবো রাইসা, তুমি থাকো, আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। তুমি তো শুনেই বুঝতে পারছো আমাদের ওরকম কোনো সম্পর্ক ছিলই না যেখানে কোনো ভিডিও ভাইরাল হতে পারে।
আমরা বড়জোর ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার সময় দুই একবার হাত ধরছি এইটুকু। ট্রাস্ট মি, এর থেকে বেশি কিছু কখনো ছিল না। এই ব্যাপারটা তুমি আগেই বলতে পারতে। আমাদের তো সেরকম কোনো সম্পর্ক ছিলই না যেখানে আমি এটা নিয়ে কথা বলবো। আমাদের সম্পর্ক তৈরি হওয়ার আগেই তো ভেঙে গেল। তুমিও তো কখনো আমাকে জিজ্ঞেস করো নাই। তোমাকে আমি আরেকটা সিক্রেট বলি, এই ঘটনার পরে আমার প্রেম ভালোবাসা থেকে মনই উঠে গেছে। এই জন্য যখন তুমি আমাকে প্রপোজ করলা, আমি তোমাকে বললাম যে আমার বাসায় ডিরেক্ট বিয়ের প্রপোজাল দাও। আর কিছু জানতে চাও? না, আর জানলে মাথা গরম হয়ে যাবে। আমি আপনাকে 1 পয়সাও দিব না। আপনি কি করবেন, আপনি কি করবেন আর কি দেখাবেন এসব আমার জানা আছে। নেক্সট টাইম যদি আপনি আমাকে কল করেন, আপনার সাথে আমার ফোনে কথা হবে না, আপনার সাথে আমার থানায় কথা হবে। জুনায়েদের ফোন কাটিস। জুনায়েদ কি করতে পারে তুই এখন জানিস। ওর ভিডিও বাইরে হবে হারামজাদা। নববধূর কি সাবেক প্রেমিকার সাথে নববধূর 5 মিনিট 23 সেকেন্ডের অন্তরঙ্গ ক্লিপ চালা। আমি স্বপ্নেও ভাবিনি এই দিন আমাকে দেখতে হবে। সমাজের মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে? থামো, ফ্ল্যাটের লোকজনকে জড়ো করতে চাও? তুই কিছু বলবে? বাবা, এই পরিস্থিতিতে কি বলবো, আর তুমি তো আছোই। আয়রা, তুমি এখানে কি করো? তোমাকে না বলছি আমি রুম থেকে বের না হইতে? যে যত বেশি সাধু সাজে তার ঘুমর তত বেশি। ছি, এরকম মানুষের চেহারা দেখাও পাপ। রাকিব, তোমার বউয়ের ফয়সালা কি করবা সেটা তোমার ব্যাপার। তবে এই ধরনের মেয়ের সাথে একই ছাদের নিচে আমরা থাকবো না, এবং সেটা এই মুহূর্তে থেকেই। বিশ্বাস করো, অনন্তকাল থেকে বাঙালি নারীর জীবন মেতেছে চকচকে সোনায়, উৎসবে আয়োজনে সম্পর্কে মুগ্ধতায়। সোনার বিকল্প কবে কি বা ছিল,
সোনা কেবল অলংকার নয়, বাঙালি নারীর অনুভূতি, বাঙালি নারীর অহংকার। জুয়েলারি জগতে আভিজাত্যের ছোঁয়া নিয়ে J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড আছে আপনার পাশে। J6 গোল্ড অ্যান্ড ডায়মন্ড, বিয়ন্ড লাক্সারি। ওইটা আমি না, ও এডিট করে আমার ফেসটা বসাই দিছে। তুমি আমার রাইসা প্লিজ, বাবা কি বলছে আশা করি শুনতে পারছো। রাকিব প্লিজ। আমার কিচ্ছু বলার নেই। রাকিব তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? আমার বাবা মা যার সাথে থাকতে পারবে না আমি তার সাথে থাকতে পারবো না। আমার বাবা মার কথা বাদই দাও। আমার বাবা মার কি দোষ? তোমার বাবার সাথে কিছুক্ষণ আগে কথা হলো, উনি স্রেফ বলে দিচ্ছে তুমি যেন তোমাদের বাড়িতে কখনো না যাও। রাইসা আমার মাথা কাজ করতেছে না, আমি আর কিচ্ছু বলতে পারবো না। আমি জাস্ট বাসা থেকে বেরোচ্ছি, এসে যেন তোমাকে না দেখি। কিভাবে বিশ্বাস করাবো আমি না, না তুমি আমাকে কেন বলবো? আমি কোথায় যাবো? হ্যালো খালা, শোনো না, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। উঠ 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 উঠ, ওষুধটা খেয়ে নে। আমি একটা কথা শুনবো না, উঠ উঠ উঠ। নে ওষুধটা খেয়ে নে। ভালো তো এখন লাগবে না, সকাল হোক, ওষুধটা রিয়াক্ট হতে হতে এভাবেই ভাল লাগবে। তুই রেস্ট কর। যে যত বেশি সাধু সাজে তার গোমর তত বেশি। এরকম মানুষের চেহারা দেখাও পা। তোমার বউয়ের ফয়সালা কি করবা সেটা তোমার ব্যাপার, তবে এই ধরনের মেয়ের সাথে একই ছাদের নিচে আমরা থাকবো না, এবং সেটা এই মুহূর্ত থেকে। আমার বাবা মা যার সাথে থাকতে পারবে না আমি তার সাথে থাকতে পারবো না। তোমার বাবার সাথে কিছুক্ষণ আগে কথা হলো, উনি স্রেফ বলে দিচ্ছে তুমি যেন তোমাদের বাড়িতে কখনো না যাও।
শালা শালা টুপি শোনা শালা তুই আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? শালা তোর মোবাইলটা একটু নিয়ে আসবি? অ্যাকসেপ্ট করছে। কি অ্যাকসেপ্ট করেছে? দেখি দেখি। কোন এই চিন্টু গেস্ট আসছে, যা কামিন, আসো আসো আসো, ফিল ইউর হোম, কামিন। আপনি না বলেছিলেন আপনার বাসায় নিয়ে যাবেন? এটা তো বাসা, আমি তো এখানেই থাকি। কিন্তু আপনি তো বলেছিলেন আপনার মা বাবার সাথে দেখা করাবেন। বলছিলাম নাকি এটা? বাবা মা তো নেই। হ্যাঁ মানে আছে, আমি নেই। Sit. Hey, don't get afraid. I'm a very decent guy. I'm very respectful towards women. Sit, sit, sit. Asho, asho, asho. Sit. Hey, sorry. Sorry. I'm a very decent guy. Don't be afraid. I'm very respectful towards women. আমি শুধু ঘুঘু নিয়ে ট্র্যাপে আনি, বোঝো নাই এটা? মানে আমি ঘুঘু ধরে ট্র্যাপে আনি and then ঘুঘু has to pay some tolls. বুঝতে পারতেছো না? তুমি ফোন করো, এখনই ফোন বার করবা, ফোন বার করে তোমার আম্মারে ফোন করবা, ফোন করে বলবা যে আম্মা আই ইন ট্রাবল, আই নিড ক্যাশ। তারপরে তুমি ওই 20K এখানে ক্যাশ দিবা,
ক্যাশটা আমার লাগে, তুমি বুঝছো ব্যাপারটা। 20 ক্যাশ এখানে দিবা, চলে যাবা। আই এম ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস ওমেন। আর যদি টাকা না দাও, না দিলে কি করবেন? সরি, বিনা অনুমতিতে চলে আসলাম। এই পুলিশ এসে কেন এখানে? আমি কিছু করতে নাকি? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই তো, আমি কিছু করি নাই, কোনো রিকভারি নাই, কিচ্ছু নাই। রাইসা, আমাদের কাজ হয়েছে। আমি নেশার ঘোরে এমন বুধ হয়েছিলাম, আমি কিছু টের পাই নাই। নেশা আমার এই জায়গায় নিয়ে আসছে। সব ভালোবাসছি, তাহলে আমি সব চাই বড় ক্ষতি করছি। ফেক ভিডিও বানাইছি, ভিডিও বানাইছি। রাইসা খুব ভালো মেয়ে, আমাকে কতবার করার চেষ্টা করছে, আমি পারি না, পারি না। আমি চাই আমার শাস্তি, আমি চাই আমার এমন শাস্তি হোক সবাই মনে রাখে, আর যেন কোনো কিছু তৈরি না হয়। রাকিব ভাই আসছে। আমি তাহলে রাকিব ভাইকে পাঠাই দিই। কেমন আছো রাইসা? কেমন থাকবো বলে আপনার মনে হয়? রাইসা, আমি তোমাকে নিয়ে যেতে আসছি। আপনি আমাকে কোন অধিকারে নিয়ে যেতে আসছেন? রাইসা, আমি তোমার স্বামী। যে স্বামী তার নিজের স্ত্রীর শরীর আইডেন্টিফাই করতে পারে না, তার নিজেকে স্বামী দাবি করা মানে না। রাইসা, আমি সরি, আমার মাথায় কিছু কাজ করছিল না। মা বাবা বাহিরের লোকজন সবার কথাই না আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছিল। ঠিক আছে, এখন আপনি আমার মাথাটা খারাপ করবেন না প্লিজ। আপনার যখন আমার পাশে থাকার দরকার ছিল আপনি ছিলেন না, এখন আপনাকে আমার আর দরকার নেই। এই রাইসা শিখে গেছে
কীভাবে একা বাঁচতে হয়, কীভাবে একা সার্ভাইভ করতে হয়। আর প্লিজ দয়া করে আপনি আমার সামনে আসবেন না। রাইসা তুমি আমি আর কোনো কথাই শুনতে চাই না। দয়া করে আমার সুখের মুহূর্তগুলোকে আর নষ্ট করবেন না প্লিজ। আপনি আসতে পারেন। রাইসা আমার সিচুয়েশনটা একটু আমি বোঝার কিছু শুনতে চাই না, আপনি যেতে পারেন। আরেকটা কথা, আমার ইংল্যান্ডের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি মেবি নেক্সট মান্থে সেখানে শিফট করব। আর যাওয়ার আগে আপনার সাথে সব ফর্মালিটিসগুলো শেষ করে যেতে চাই প্লিজ। হ্যালো হ্যালো, আমি তোর হতভাগা বাপ। আমি জানি আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। সব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই এমন করে সি করতেছে। সরি, রং নাম্বার। রাইসা কথা বল। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। হ্যালো, কেমন আছো? যেমন রেখে গেছো। তুমি আমাকে চিনতে পেরেছো? যার ফোনের জন্য এত অপেক্ষা, তার ফোন পেয়ে তাকে চিনতে পারবো না? আমি আগামী পরশুদিন ঢাকায় আসছি। কি ব্যাপার, কিছু বলছো না যে? ফর্মালিটি শেষ করে যাওনি, এটা শেষ করতে আসছো? রাকিব, আমরা কি আগের মতো একই সাথে একই ঘরে থাকতে পারি? পারবো। আচ্ছা, আপনি আবারও ফোন ধরেছেন? আপনাকে না কতবার নিষেধ করা হয়েছে ফোন ধরতে? কেউ তো ফোন দেয় না, শুধু শুধু একা একা কথা বলে। না, রাইসা কল করেছিল। হ্যাঁ জানি, আমাদেরও কল করেছিল। কি বলেন? আপনাদের কখন কল করলো? ও তো মাত্র আমাকে কল করলো, বললো ও ঢাকায় আসবে।
বিশ্বাস করলেন না? আমি বিশ্বাস করলে কি না করলে কি, এবার নেন ওষুধটা খান, আমাকে উদ্ধার করেন। আপনি বিশ্বাস করলেই কি না করলেই কি, আমার রাইসা তো আসতেছে। শুনেন, আমি ঘুমিয়ে যাব, সকাল সকাল ডেকে দিবেন, এয়ারপোর্টে যেতে হবে। আর কাজ করেন, লাইটটা অফ করে দেন, ঘুমিয়ে যাই। গত সপ্তাহে আমার এক বান্ধবীর কাছে রাকিবের অসুস্থতার কথা জানতে পারি। শোনা মাত্রই আমি দেশে যাওয়ার সিদ্ধান্ত নিই। আসলে জীবনে আমরা অনেক কিছু থেকে মুক্তি পেতে চাইলেও জীবন আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে সেই আগের জায়গাতেই নিয়ে আসে।